জিনার ব্যাপারে কি বলেছেন? ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে যেও না। জিনার শাস্তি দুই ধরনের। বিবাহিত কোন পুরুষ যদি জিনার কাজে লিপ্ত হয়, সঙ্গে সঙ্গে তাকে কতল করে শেষ করে দাও। আর যদি কেউ অবিবাহিত যদি কোনো পুরুষ যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায়, সেই সময় হুকুম হলো মিআতা জালদা, 100 দোররা মেরে দাও। 100 দোররা মেরে দাও। এই যে বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন বান্দার এই সমস্ত কাজের মধ্যে কোনো কল্যাণ নাই, বরঞ্চ সমাজে এই সমস্ত 3টা অপকর্ম, এই জাতীয় অপকর্ম যদি সমাজে চালু হয়, সেই সমাজটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মদ আছে যেখানে, জিনা আছে সেখানে, জিনা আছে যেখানে, খুন আছে সেখানে। আস্তে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, মূল আয়াতের দিকে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, আমি তোকে নিজে পুরস্কৃত করব, আমি তোকে নিজে পুরস্কার দিয়ে দেব। 6টি কাজ তুই দুনিয়ার জীবনে করে আসবি। নাম্বার 1 হলো ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1, যে সমস্ত বান্দা বড় বড় কবিরা গুনাহগুলো থেকে নিজেকে পরহেজ রাখবে। গুনাহ 2 প্রকার, একটা হলো ছোট গুনাহ, আরেকটা কি গুনাহ? বড় গুনাহ। কিন্তু ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করা যাবে না, কোনো গুনাহই কিন্তু ছোট না। তবে গুনাহের মধ্যে কিছু ক্লাস আছে। আমার নবীজি কিছু কিছু গুনার ব্যাপারে খুব শক্ত কথা বলে দিয়েছেন, আল্লাহও কিছু গুনার ব্যাপারে শক্ত কথা বলে দিয়েছেন। কিছু গুনাহ কখনো মাফ হবে না, আল্লাহর বক্তব্যের ক্ষেত্রে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ إِنَّ اللَّهَ لَا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। যে বান্দা শিরক করবে তার জন্য জান্নাত হারাম। জোরে বলি নাউযু বিল্লাহ। জান্নাত তার জন্য কি? হারাম। আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ maaf করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ কখনো maaf হবে না। এখন প্রশ্ন হলো, হুজুর শিরকের একটু ব্যাখ্যা দিন। শিরকের ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে, 2-3 দিন, 3-4 দিনও শেষ করা যায় না, এত লম্বা আলোচনা শিরকের ব্যাপারে। এক লাইনে যদি আপনি জানতে চান, এক লাইনে শিরক হলো যে বান্দা কোনো কাজ করতে নিয়া যে বান্দা আল্লাহকে বাদ দেবে, সেই কাজটাই হলো শিরক। আমি কি বোঝাতে পেরেছি? যে বান্দা যে কোনো কাজ করতে নিয়ে যখন আল্লাহকে বাদ দেবে, সেটাই কি বলে? শিরক। ধরুন সকালবেলা দোকানে গিয়েছেন, ভাই বাকিটা দাও তো, টাকা নিয়ে আসি নাই। সকালবেলা বাকি দেওয়া যাবে না, আছে এগুলো আছে। শনিবারে বাঁশ কাটা যাবে না, যদি মানুষ মরে কি করবে? আছে না এরকম? আছে না? মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, অমঙ্গল হবে। বৃষ্টির দিনে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিনে বিয়ে হলে পরে সারা জীবন বৃষ্টির মতো চোখে পানি থাকবে। হাদিস যে পাইছে কই আল্লাহই জানে। প্রত্যেকটা শিশু যখন জন্ম নেয়, দেখবেন প্রত্যেক মা তার সন্তানের মাথায় কালো কি দেয়? হ্যাঁ, কালো টিপ দিয়ে দেয়। কেন? ও মা কেন দিয়েছেন মা? আপনি বলেন তো। বাবা এটা তোমার দাড়ি দিছে। কেন দিয়েছে? বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর থেকে বাঁচার জন্য, কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য,
সকল প্রকার ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ফালাক নাস দিয়েছেন, তা না পড়ে আপনি এই যে টিপটা দিয়ে দিলেন, শিরকের ছোঁয়া এখানে লেগে গিয়েছে। এই সমস্ত কথাগুলো, এই সমস্ত কাজগুলোর মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, তবে হ্যাঁ, সকালবেলা বাকি দেওয়া যাবে না এই কথা এমনি আসে নাই, কারণ বাকি দিলে টাকা দেই না, আছে না নাই? তিনটা কাজ দ্রুত করতে হয়। নাম্বার 1 হলো প্রাপ্তবয়স্ক হয়ে গেছে যুবক, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে যুবতী মেয়ে, দ্রুত বিয়ে শাদী দিয়ে দাও। মরে গেছে মানুষ, তাড়াতাড়ি জানাজা দিয়ে দাও। ঋণ করেছো, বাকি করেছো, কখন মরবে জানো না তুমি, তাড়াতাড়ি ঋণটা পরিশোধ করে দাও। কিন্তু আজকে মুসলিম সমাজের মুসলমান কি চিন্তা করে নাকি? বাকি নিয়ে ভাবে হাসরে দেব। কোনদিন দেবে? হাসরে। টাকা দিছে বাকি, ঋণদাতা এসে ঋণ গ্রহীতাকে বলছে, ভাই টাকাটা দাও। কয়দিন যাবো তোমার কাছে? 3 দিন চাইলাম, তুমি কি সত্যি আমাকে টাকা দিবা না? চোখ এরকম বড় বানায়া বলতেছে, তুই কি এখনো টের পাস নাই? রাগের ঠেলায় ঋণদাতা বলছে, আল্লাহ জীবনের কাছে আর টাকা চাবো না, যা হাসরের দিন তোর থেকে টাকা আদায় করে নেব। জবাবে সে বলে, লম্বা ডেট পাইলাম। কি কথা কি বুঝতেছে? এই হলো আমাদের ইমানের দৌড়। শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে যে ঋণের কারণে, শহীদের শাহাদাত ক্যান্সেল হবে। আমার দেশে যত বড় ধনী তত বড় ঋণী, ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে, নিজের সম্পত্তির পরিমাণ 2000 কোটি, ঋণ নিয়ে রাখছে 3000 কোটি। ভিআইপি ফকির এরা কি ফকির? জনগণের টাকাগুলো মেরে খাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, শিরকের কাজ করা যাবে না, শিরকের কাজ করা যাবে না। আমার বন্ধুগণ, একজন বাপ ছিলেন পৃথিবীতে খুব আমার আল্লাহর কাছে দামি বাপ, আল্লাহর খুব পছন্দের বান্দা ছিলেন। পৃথিবীর সমস্ত বাপদের মডেল বানায় দিয়ে বললেন, ও পৃথিবীর বাপেরা, তোমরা এরকম বাপ হও যে বাপের নামে আমি একটা সূরা নাজিল করেছি, সূরা লোকমান। লোকমানের মতো তোমরা বাপ হয়ে যাও, তোমরা সন্তানদেরকে কি নসিহত করো, কি দাওয়াত দাও। লোকমান থেকে শিক্ষা নিয়ে সেই নসিহতগুলো সন্তানদেরকে করো, সন্তানগুলো আল্লাহওয়ালা হবে, তারা আমার বাধ্যগত গোলাম হয়ে যাবে। আল্লাহ বলছেন, কি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, তোমরা লোকমানের মতো নসিহত দাও। লোকমান সন্তানদেরকে 13টা নসিহত দিয়েছেন, কি সুন্দর করে বলছেন, ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক করো না, শিরকের ধারে পাশে যেও না, কারণ শিরক হলো মস্ত বড় জুলুম। শিরক করবা সব নষ্ট হয়ে যাবে। 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা পেট্রোল দিলে যেমন তেল, ওই দুধ যেমন খাওয়ার উপযুক্ত হয়ে যায়, গোটা জীবনের আমলনামা তোমার সব ধ্বংস হয়ে যাবে শিরকের কারণে। শিরকের ধারে পাশে যাওয়া যাবে না। ভয়াবহ এটা অপরাধ, মারাত্মক অপরাধ। কি করে খাবো আমি, কি করে চলবো আমি, এই সমস্ত কথাগুলোর মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বলে যে মাদ্রাসায় পড়ে লাভ কি, মাদ্রাসায় পড়ে সব ফকির হয়, আছে না? এরকম আছে না? আছে না নাই? ধানমন্ডিতে থাইকেও লাভ কি, গুলি পিস্তল, নিজের বৈধ পিস্তল দিয়ে মাথায় সুইসাইড করে মরে, আছে না নাই? জানেন না, গত বছর হলো না একটা ঘটনা ঘটছে না, ফেসবুক লাইভে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এটা তোমরা যদি ফলাফল জানতে চাও, আমি আল্লাহ তাও জানিয়ে দিচ্ছি, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তোমরা লাঞ্ছিত হবে।
وهو في الآخرة من الخاسرين আখিরাতের জিন্দেগিতে খুসরানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে বোঝা গেল গোটা পৃথিবীতে মুসলমান আজকে লাঞ্ছিত হওয়ার মূল কারণ কিন্তু একটা নয়, মূল কারণ কিন্তু দুইটা নয়, মূল কারণ কিন্তু তিনটা নয়, কোনো কারণ নাই, শুধুমাত্র একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনটাকে তোমরা পুরোপুরি মানবে, আমি আল্লাহ তোমাকে লাঞ্ছনা থেকে মুক্ত করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বিশ্বদ্রষ্টা, তিনি বহু আগে জানিয়ে দিয়েছেন তার কবিতার মধ্য দিয়ে, কি সুন্দর করে মুসলমানকে ইনকারেজ করে বলছেন, শোনো মুসলমানেরা আজকে মার খাচ্ছ কেন? ও জমানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारके कुरआन होकर। সেই যুগের মানুষেরা কোরআন কারীমকে তাজিম করার কারণে, ইত্তেবা করার কারণে, অনুসরণ করার কারণে, সম্মান দেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা মর্যাদার উচ্চাসনের সমাসীন হয়েছিল। আজকে মুসলমান কোরআন থেকে ছেড়ে দেওয়ার জন্য গোটা পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সেজন্য মুসলমানদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোরআনকে হাতের মধ্যে নিয়ে নেওয়া, কোরআনকে ফলো করা, কোরআনকে জানা, কোরআনকে বোঝা। মাইকলা সাউন্ড কিন্তু একটু কম বেশি হচ্ছে, তাই না? আর একটু ক্লিয়ার করে, বাড়ানো না, বাড়ালে কি হয় সবকিছু? একটু সুন্দর করার চেষ্টা করেন, যেন কারো কানে যেন যেতে, আমার কান সহ সবার কানটা যেন ক্লিয়ার হয়ে যায়। মাইক ভালো, মাইক ওয়ালাও ভালো, কিন্তু দাড়ি একটু স্টাইল করা বেশি। আচ্ছা, দাড়িতে একটু ভিটামিন কম। আমার দিকে তাকান, আমার কথা কি বোঝা যায়? ফেনী নোয়াখালী অঞ্চলে মাহফিল আসলে আমি একটু, আমার কাছে একটু ভয় লাগে, কেন জানেন? আপনাদের ভাষা একটু বুঝি কম। আপনাদের ভাষার মধ্যে একটু আঞ্চলিকতা আছে না নাই বলেন তো? আচ্ছা, বাংলা বলেন, কিন্তু বাংলার মধ্যে একটু আঞ্চলিকতাটা বেশি, বোঝা যায়। আমি বুঝি না তা না, বুঝি, গালি দিলে টের পাই, কিন্তু বলতে পারি না। এটা মজা আছে আপনাদের ভাষার মধ্যে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এতক্ষণ বুঝে নিলাম আমরা কোরআনটাকে শিখবো, জানবো, মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোরআনের পরিপূর্ণ হক যদি তুমি আদায় করতে চাও, তোমাকে 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? 5টা। নাম্বার 1 হলো কিরাআত, নাম্বার 2 হলো তিলাওয়াত, নাম্বার 3 হলো দিরাসাত, নাম্বার 4 হলো তাদাব্বুর। কিরাআত মানে হলো সুন্দর করে রিসাইট করা, সুন্দর করে পড়া। যখন দেখবেন আপনি কোরআন তেলাওয়াত করতে এবং শুনতে আপনি মজা পাচ্ছেন না, সেজদা দিয়ে আপনি মজা পাচ্ছেন না, আবার কোথাও আপনি একাকী থাকতেছেন কিন্তু আল্লাহর ভয় আপনার মধ্যে কাজ করছে না, ভাবতে হবে আপনি শয়তানের বড় আসরের শিকার হয়েছেন। শয়তান আপনাকে পাকড়াও করে ফেলেছে, শয়তান আপনাকে ঘেরাও করে ফেলেছে। সেজদায় মজা পেতে হবে, রুকুতে মজা পেতে হবে, তেলাওয়াতে মজা পেতে হবে, আল্লাহর নাম নিলে পরে সেখানে তৃপ্তি পেতে হবে। এই যে বসে আছেন এই জায়গায়, যদি আপনারা বসে বসে যদি হঠাৎ করে মনে যদি না ভালো লাগে, ছটফট যদি মনে হয় না কখন উঠবো কখন যাব, ভাবতে হবে আমার ভিতরে কিছু সমস্যা আছে না নাই? কোরআনের বৈঠকে মজা যদি কেউ না পায়, সেজদার মধ্যে মজা যদি কেউ না পায়, তেলাওয়াতে যদি কেউ মজা না পায়, ভাবতে হবে আমার ইমানের ঘাটতি কোথাও হয়ে গেছে। এই জন্য আমাকে আপনাকে সবার আগে কোরআনটা আত্মস্থ করার চেষ্টা করতে হবে। ইলম অর্জন করলে শয়তান তাকে ওয়াসওয়াসা সহজে দিতে পারে না।
এই পৃথিবীর প্রথম মানুষ আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন শুধু জ্ঞানী না মহাজ্ঞানী। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এখন তো আল্লামা 26 ইঞ্চির আগেও আল্লামা, ঠিক আছে না? সব এখন আল্লামা হয়ে বসে আছে, সস্তা। আল্লামা, মুফতি, আর কি শেখ, এগুলো সব এখন সস্তা হয়ে গেছে। আমি সবসময় বলি মাহফিল কমিটিকে, ভাই আমার নামের আগেও কিছু দিবেন না, পরেও কিছু দিবেন না, শুধু আব্দুল্লাহ লিখবেন। এত লকব আমার দেশে না। ইসমুহু আহমদ, ইসমুহু আহমদ। আল্লাহ তার রাসূলের পরিচয় দিচ্ছেন ইসমুহু আহমদ, তার নাম কি হবে? আহমদ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কত শিক্ষা দিয়েছেন দেখেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর একজন মানুষও পৃথিবীর সকল কিছুর নাম কি জানতে পারবে নাকি? কেউ পারবে না। সকল কিছুর নাম আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিয়েছেন। কেউ পারে? পৃথিবীর কেউ পারবে? কিয়ামত পর্যন্ত কেউ সম্ভব না। আমরা তার সন্তান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার সন্তান হয়ে। আমরা জানবো কি জানবো না? বলেন শিখবো কি শিখবো না? শিখতে হবে। আল্লাহ তাআলা বলছেন আফালা তাআকিলুন আফালা তুবসিরুন। তোমাদের কি কোনো আকল নাই? তোমাদের কি চোখ নাই? যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। জানতে হবে সবার আগে, না জানলে আপনি মানবেন কেমনে? সমাজে কিন্তু একটা কথা প্রচলিত আছে, জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। কে বলেছে? জানার নামও ঈমান, মানার নামও ঈমান। মাঝখানে তো ভালোই ছিল। জানার নামও ঈমান, বাস রাখেন। জানার নামও ঈমান, মানার নামও ঈমান। জানবেন না আপনি মানবেন কেমনে? জানতে হবে সবার আগে। জানাটা আমার অর্ধেক কাজ হয়ে গেল, বাকিটা আমার আমল করা। আপনি জানলেন না আপনি মানবেন কেমনে? এই জন্য আল্লাহ তাআলা জানার জন্য আল্লাহ তাআলা প্রথমে ওহী দিয়েছেন। যারা পড়েন ঠোঁট মিলিয়ে বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী আপনি পড়ুন সেই মহান রবের নামে পড়ুন, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, সেই মহান রবের নামে আপনি পড়ুন। প্রথম ওহী কিন্তু নামাজ নয়, প্রথম ওহী কিন্তু রোজা নয়। প্রথম ওহীটা হলো পড়ো। না পড়লে আল্লাহকে আমি জানবো কেমনে? এই জন্য কোরআনে কারীমের হক আদায় করার জন্য কয়টা কাজ? আজকে বলবেন না কয়টা কাজ? 1 নম্বর হলো কিরাআত, নাম্বার 2 হলো তিলাওয়াত। সুন্দর করে আমরা তেলাওয়াত করব, বুঝে শুনে পড়ব। নাম্বার 3 হলো দিরাসাত, স্টাডি করব। এটাকে গবেষণা করব, স্টাডি করব, অধ্যয়ন করব বারবার। তাদাব্বুর, গবেষণার মধ্যে চলে যাব, কোরআনকে নিয়ে গবেষণা করব। নাম্বার 5 হলো এই কোরআনটা পড়ে জেনে বুঝে যা কিছু আমি দেখলাম বাস্তব জীবনে, সমাজ জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করব। এই কোরআন তো শুধু নামাজের জন্য নাযিল হয় নাই, আনুষ্ঠানিকতা কিছু সম্পন্ন করার জন্য নাযিল হয় নাই। আমার নবী শুধু নামাজ পড়বেন, আবু জেহেল রাষ্ট্র চালাবে, এটা কি হতে পারে নাকি? এটা কি হতে পারে? এদেশে লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ হাফেজ, এদেশে 4.5 লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা। এই সমস্ত আলেম হাফেজদের নেতৃত্ব দেবে চোর, মদখোর, সৎখোর, বেনামাজি,
হতে পারে না। কষ্ট পাচ্ছেন? কথা বলি, আল্লাহর কসম, আমি কাউকে ইঙ্গিত করে আমি কোনো কথা বলছি না। কোরআন যা বলে আমি তাই বলছি। কষ্ট পাচ্ছেন না তো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে আমরা যতক্ষণ আছি একটু শোনার চেষ্টা করি আমলের নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, আমরা কি জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চাই? কোথায় বলেন? কেমনে যাব বলেন? হারাম কাজ করে, হারাম খাবার খেয়ে, হারাম পথে চলে? ভয় খেয়েছেন নাকি আপনারা? ভয় খাওয়া স্বাভাবিক তো। এই ভয় খাওয়াই দিও না। কি প্রবলেম কি? এই লুজ কানেকশন হচ্ছে তো কোথাও। জি সম্মানিত ভাইরা, একটু টেস্ট করলো মাইকম্যান যে আপনাদের হিম্মত কেমন নাকি? দেখছেন কি হাসি মারলো একটা দেখে। ধমক যে আপনি খান না, এই তো আপনার মানে কপাল ভালো। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের টার্গেট হলো আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব? গোলাম হতে হবে কার? আইন মেনে চলতে হবে কার? এক জায়গায় না সব জায়গায়? আচ্ছা, আমাদের এই সমাজে আমরা কোন ধর্মের মানুষ বেশি বসবাস করি? আমরা কি? আমরা কি? মুসলমান। কিন্তু আমরা যদি বলি সুদ, মদ, জেনা সমাজে কি আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আবু জেহেল যে সমাজ চালাতো সেই সমাজেও মদ, জেনা, সুদ এই তিনটাই ছিল। এখন বলেন, আবু জেহেলের সমাজে যেটা ছিল এই সমাজেও সেটাই আছে। এখন বলেন, এটা কি ইসলামী সমাজ? তাহলে আবু জেহেল যে সমাজটা গড়েছিল, সুদ ছিল সেই সমাজের প্রধান কাজ, জেনা ছিল অ্যাভেলেবেল, মদের দোকান ছিল অ্যাভেলেবেল, মদের কারবার তারা করত। এই তিনটা আজকের সমাজেও আমরা লক্ষ্য করে দেখছি, তিনটা জিনিস আজকের সমাজেও আছে না নাই? তিনটা বিষয় আল্লাহর বক্তব্য কোরআনেও আছে না নাই? মদ নিয়ে কি বলা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে। আপনি জবাব দিয়ে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর। হে রাসূল, আপনি বলে দেন এটা সবচেয়ে বড় অপরাধ, বড় একটা অপরাধ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। নিঃসন্দেহে মদ, জুয়া এগুলো শয়তানের কাজ। জুয়ার কারবার সমাজে আছে না নাই? সব মোনাজাতে বসে। কিসে বসে? এইরকম করে মোনাজাতে বসে 7-8 জন একসাথে আছে নাকি? মোনাজাত বুঝতেছেন তো? মদের কারবার, সুদের কারবার, সব এগুলো শয়তানের কাজ। এটা মোল্লা কইছেন, আল্লাহ কইছে? আল্লাহর বক্তব্য সাফ কথা এর মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে আরেক জায়গায় বলছেন, আল্লাহ তাআলা সোজা শব্দে বলে দিচ্ছেন, লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা।
আবার আরেক আয়াতে বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করে দিয়েছেন হারাম। এই সোজা সোজা কথা কার বক্তব্য? আল্লাহ। আসতে বলবেন না, কার বক্তব্য? আল্লাহ তাআলা সোজা বলে দিয়েছেন। জিনার ব্যাপারে কি বলেছেন? ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে যেও না। জিনার শাস্তি দুই ধরনের। বিবাহিত কোন পুরুষ যদি জিনার কাজে লিপ্ত হয়, সঙ্গে সঙ্গে তাকে কতল করে শেষ করে দাও। আর যদি কেউ অবিবাহিত যদি কোনো পুরুষ যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায়, সেই সময় হুকুম হলো মিআতা জালদা, 100 দররা মেরে দাও, 100 দররা মেরে দাও। এই যে বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দার এই সমস্ত কাজের মধ্যে কোনো কল্যাণ নাই, বরঞ্চ সমাজে এই সমস্ত 3টা অপকর্ম, এই জাতীয় অপকর্ম যদি সমাজে চালু হয়, সেই সমাজটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। আসতে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, মূল আয়াতের দিকে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, আমি তোকে নিজে পুরস্কৃত করব, আমি তোকে নিজে পুরস্কার দিয়ে দেব। 6টি কাজ তুই দুনিয়ার জীবনে করে আসবি। নাম্বার 1 হলো ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1, যে সমস্ত বান্দা বড় বড় কবিরা গুনাহগুলো থেকে নিজেকে পরহেজ রাখবে। গুনাহ 2 প্রকার, একটা হলো ছোট গুনাহ, আরেকটা কি গুনাহ? বড় গুনাহ। কিন্তু ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করা যাবে না, কোন গুনাহই কিন্তু ছোট না। তবে গুনাহের মধ্যে কিছু ক্লাস আছে। আমার নবীজি কিছু কিছু গুনাহের ব্যাপারে খুব শক্ত কথা বলে দিয়েছেন, আল্লাহও কিছু গুনাহের ব্যাপারে শক্ত কথা বলে দিয়েছেন। কিছু গুনাহ কখনো মাফ হবে না, আল্লাহর বক্তব্যের ক্ষেত্রে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ। যে বান্দা শিরক করবে তার জন্য জান্নাত হারাম। জোরে বলি নাউযু বিল্লাহ। জান্নাত তার জন্য কি? হারাম। আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ হবে না। এখন প্রশ্ন হলো, হুজুর শিরকের একটু ব্যাখ্যা দিন। শিরকের ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে, 2-3 দিন, 3-4 দিনও শেষ করা যায় না, এত লম্বা আলোচনা শিরকের ব্যাপারে। এক লাইনে যদি আপনি জানতে চান, এক লাইনে শিরক হলো যে বান্দা কোনো কাজ করতে নিয়া যে বান্দা আল্লাহকে বাদ দেবে, সেই কাজটাই হলো শিরক। আমি কি বোঝাতে পেরেছি? যে বান্দা যে কোনো কাজ করতে নিয়ে যখন আল্লাহকে বাদ দেবে, সেটাই কি বলেন? শিরক। ধরুন সকালবেলা দোকানে গিয়েছেন, ভাই বাকিটা দাও তো, টাকা নিয়ে আসি নাই। সকালবেলা বাকি দেওয়া যাবে না, আছে এগুলো আছে। শনিবারে বাঁশ কাটা যাবে না, যদি মানুষ মরে কি করবে? আছে না, এরকম আছে না? মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, অমঙ্গল হবে। বৃষ্টির দিনে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিনে বিয়ে হলে পরে সারা জীবন বৃষ্টির মতো চোখে পানি থাকবে। হাদিস যে পাইছে কই আল্লাহই জানে। প্রত্যেকটা শিশু যখন জন্ম নেয়,
দেখবেন প্রত্যেক মা তার সন্তানের মাথায় কালো কি দেয়? হ্যাঁ, কালো টিপ দিয়ে দেয়। কেন? ও মা কেন দিয়েছেন মা? আপনি বলেন তো। বাবা এটা তোমার দাদি দিছে। কেন দিয়েছে? বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর থেকে বাঁচার জন্য, কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য, সকল প্রকার ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ফালাক নাস দিয়েছেন। তা না পড়ে আপনি এই যে টিপটা দিয়ে দিলেন, শিরকের ছোঁয়া এখানে লেগে গিয়েছে। এই সমস্ত কথাগুলো, এই সমস্ত কাজগুলোর মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তবে হ্যাঁ, সকালবেলা বাকি দেওয়া যাবে না এই কথা এমনি আসে নাই, কারণ বাকি দিলে টাকা দেই না। আছে না নাই? তিনটা কাজ দ্রুত করতে হয়। নাম্বার 1 হলো প্রাপ্তবয়স্ক হয়ে গেছে যুবক, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে যুবতী মেয়ে, দ্রুত বিয়ে শাদী দিয়ে দাও। মরে গেছে মানুষ, তাড়াতাড়ি জানাজা দিয়ে দাও। ঋণ করেছো, বাকি করেছো, কখন মরবে জানো না তুমি, তাড়াতাড়ি ঋণটা পরিশোধ করে দাও। কিন্তু আজকে মুসলিম সমাজের মুসলমান কি চিন্তা করে নাকি? বাকি নিয়ে ভাবে হাসরে দেব। কোনদিন দেবে? হাসরে। টাকা দিছে বাকি, ঋণদাতা এসে ঋণ গ্রহীতাকে বলছে ভাই টাকাটা দাও। কয়দিন চাবো তোমার কাছে? 3 দিন চাইলাম, তুমি কি সত্যি আমাকে টাকা দিবে না? চোখ এরকম বড় বানায়া বলতেছে তুই কি এখনো টের পাস নাই? রাগের ঠেলায় ঋণদাতা বলছে আল্লাহ জীবনের কাছে আর টাকা চাবো না, যা হাসরের দিন তোর থেকে টাকা আদায় করে নেব। জবাবে সে বলে লম্বা ডেট পাইলাম। কি কথা কি বুঝতেছে? এই হলো আমাদের ইমানের দৌড়। শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে যে ঋণের কারণে। শহীদের শাহাদাত ক্যান্সেল হবে। আমার দেশে যত বড় ধনী তত বড় ঋণী, ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে, নিজের সম্পত্তির পরিমাণ 2000 কোটি, ঋণ নিয়ে রাখছে 3000 কোটি। ভিআইপি ফকিরেরা, এরা কি ফকির? জনগণের টাকাগুলো মেরে খাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, শিরকের কাজ করা যাবে না। শিরকের কাজ করা যাবে না। আমার বন্ধুগণ, একজন বাপ ছিলেন পৃথিবীতে খুব আমার আল্লাহর কাছে দামি বাপ, আল্লাহর খুব পছন্দের বান্দা ছিলেন। পৃথিবীর সমস্ত বাপদের মডেল বানায় দিয়ে বললেন, ও পৃথিবীর বাপেরা, তোমরা এরকম বাপ হও যে বাপের নামে আমি একটা সূরা নাজিল করেছি, সূরা লোকমান। লোকমানের মতো তোমরা বাপ হয়ে যাও। তোমরা সন্তানদেরকে কি নসিহত করো, কি দাওয়াত দাও? লোকমান থেকে শিক্ষা নিয়ে সেই নসিহতগুলো সন্তানদেরকে করো। সন্তানগুলো আল্লাহওয়ালা হবে, তারা আমার বাধ্যগত গোলাম হয়ে যাবে। আল্লাহ বলছেন, কি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, তোমরা লোকমানের মতো নসিহত দাও। লোকমান সন্তানদেরকে 13টা নসিহত দিয়েছেন, কি সুন্দর করে বলছেন, ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক করো না, শিরকের ধারে পাশে যেও না, কারণ শিরক হলো মস্ত বড় জুলুম। শিরক করবা সব নষ্ট হয়ে যাবে। 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা পেট্রোল দিলে যেমন তেল, ওই দুধ যেমন খাওয়ার উপযুক্ত হয়ে যায়, গোটা জীবনের আমলনামা তোমার সব ধ্বংস হয়ে যাবে শিরকের কারণে। শিরকের ধারে পাশে যাওয়া যাবে না। ভয়াবহ এটা অপরাধ, মারাত্মক অপরাধ। কি করে খাবো আমি, কি করে চলবো আমি, এই সমস্ত কথাগুলোর মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বলে যে মাদ্রাসায় পড়ে লাভ কি? মাদ্রাসায় পড়ে সব ফকির হয়। আছে না? এরকম আছে না? আছে না নাই? ধানমন্ডিতে থাইকেও লাভ কি? গুলি পিস্তল, নিজের বৈধ পিস্তল দিয়ে মাথায় সুইসাইড করে মরে। আছে না নাই? জানেন না? গত বছর হলো না একটা ঘটনা ঘটছে না, ফেসবুক লাইভে এসে? টাকা থাকলেই হয় না,
কোটিপতি হলেই সুখী হওয়া যায় না। রিজিক তো টাকার মধ্যে শুধু নয়, সর্বনিম্ন রিজিক হলো টাকা পয়সা সম্পদ, সর্বোত্তম রিজিক হলো সুস্থতা, পরিপূর্ণ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন থেকে আপনি দূরে থাকবেন, কখনো শান্তি পাবেন না। দুনিয়ার সব কিছু আপনার নামে দলিল হয়ে গেছে, কিন্তু বাড়িতে ঢুকেছেন, বউটা আরেকদিকে লাইন মারে, আছে না নাই? ছেলেটা ইয়াবা খাইয়া শীত হয়ে পড়ে থাকে। ঐশীর মতো মেয়ে, কি শান্তি হবে আপনার? শান্তি পাওয়ার জন্য শান্তির জায়গায় আসতে হবে। বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য পানির প্রয়োজন। বাড়িওয়ালা বলছে, ভাই রে আগুন লেগেছে, কার কাছে কি আছে আমার, কামিয়া বাঁচাও। ওই বাড়ির আগুন ধরা বাড়ির পাশে দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছিল একটা ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে একজন লোক। সে বিসমিল্লাহ বলে লাকড়ি খড়ি দিয়েছে আগুনে ঢেলে। আগুন কি কমবে না বাড়বে? বেড়ে যাবে। আরেকজন যাচ্ছিল ড্রাম ভর্তি ডিজেল নিয়া, দিছে বিসমিল্লাহ বলে ঢেলে। আগুন কমবে না বাড়বে? বেড়ে যাবে। পেট্রোল ডিজেল অকটেন দিয়ে যেমন আগুন তো নিভবে না, আগুন দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে। এই দুনিয়ার সকল অশান্তি দূর করার জন্য ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, সমস্ত অশান্তি দূর করার জন্য দুনিয়ার কোন আইন দিয়ে সমাজের আগুন বন্ধ করা যাবে না। সমাজের আগুনকে বন্ধ করার জন্য আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহর বিধান কোরআনকে দিয়ে সমাজ ঠান্ডা করতে হবে। আমার বন্ধুগণ, এই কথাটাই আজকে অনেক মুসলমান বুঝতে চায় না, জানতে চায় না। কোরআন দিয়ে সুন্দর করে আমাকে আপনাকে সুন্দর করে জীবনটাকে ঠেলে সাজাতে হবে। আমার নবীজি বললেন বিদায় হজের ভাষণে, বেশ কিছু কথা বলেছেন, এর মধ্যে একটা দামি কথা বলেছেন, সবই দামি, এটা বিশেষ একটা কথা বলেছেন। লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের কাছে রেখে গেল আমি দুটি মহা উপহার, কোরআনের পুত মঙ্গল বাণী, মর্ম উপদেশ যার। তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, কোরআন সুন্নাহ রেখে গেলাম। পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে। আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবো জীবনের সকল জায়গায়। শয়তান আমাদের ঈমানকে ছো মেরে নিয়ে যেতে পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আকরামপুর নাম না? আকরামপুর মানে কি জানেন? আকরাম হচ্ছে সবচেয়ে সম্মানিত। আলহামদুলিল্লাহ, নামটা কত সুন্দর না? আকরামপুর। আকরামপুরের মানুষ তো ইকরাম করা দরকার। ইকরাম মানে হচ্ছে সম্মান দেওয়া দরকার। সম্মান দিবেন, সম্মান পাবেন, ঠিক কিনা? বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর সমস্ত বাপের জন্য মডেল বাপ কে? বলেন বলেন, কে? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে কি নসিহত করেছেন, আর আমরা আমাদের সন্তানদেরকে কি নসিহত করি? প্রথম নসিহত করলেন, বাবা শিরকের কাজ করো না, শিরিক করলে কিন্তু জান্নাত হারাম হয়ে যাবে। সাইয়েদনা লোকমান সন্তানদেরকে মাঝে মাঝে বিভিন্ন নসিহত করতেন। একদিন বলছেন, সন্তানরা শোনো, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবা, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা, শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবা। সন্তানগুলো বলছে, বাবা তোমার হিকমতপূর্ণ কথাগুলো আমরা বুঝতে পারতেছি না, খাবার শ্রেষ্ঠ খাবো কেমনে? আমরা তো এমনি খাবার পাই না। শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবো কেমনে? আমাদের তো কুড়ে ঘড়ি দিন রাত কেটে যায়। শ্রেষ্ঠ প্রাসাদ অবস্থান করবো কেমনে? আমাদের তো ঘরই নাই, বাড়ি নাই, শ্রেষ্ঠ প্রাসাদ পাবো কোথায়? এবার বাপ মুস্কি হাসি মেরে বলছে, বাজান রে, আমার হিকমতপূর্ণ কথা তোমরা বোঝো নাই। নাম্বার 1, শ্রেষ্ঠ খাবার খেতে বলেছি। কোন খাবার? শোনো, আমার সন্তানরা যখন তোমরা খেতে বসবে, সেই সময় ক্ষুধা পেটে খেতে বসবা, ক্ষুধা পেটে খাবার থেকে উঠে আসবা। যখন ক্ষুধা পেটে খাবে, তখন মনে হবে তোমার কাছে এই খাবারটাই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। যখন ক্ষুধা পেটে চলে আসবে, অসুস্থ হবে না, শরীরটা তোমার ভালো থাকবে,
তোমার কাছে মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার তুমি খেয়ে নিয়েছো। কি সুন্দর পিতা তার সন্তানদেরকে নসিহত দিচ্ছেন। নাম্বার 2, পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে মানে হলো বাজানরা শোনো, কখনো শ্রম না করে, পরিশ্রম না করে, কায়িক পরিশ্রম না করে কখনো বিছানায় যাবা না। অলস দেহ কোনোদিন ঘুম আসে না। পরিশ্রম করে ঘুমাবা, দেখবা তোমার কাছে মনে হবে পরিশ্রম করে যে বিছানায় শুয়েছো সেই বিছানায় হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিছানা। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দিয়েছেন, বিশেষ প্রজ্ঞা দিয়েছিলেন। কি সুন্দর সুন্দর কথাগুলো তিনি বলতেন। আবার বলছেন, আমার সন্তানরা শোনো, শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবা মানে হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রাসাদ হলো মানুষের মন। মানুষের মনে রাজত্ব দখল করে ফেলবে। রাজত্ব দু প্রকার, একটা হলো বাইরের রাজত্ব, আর একটা হলো মনের রাজত্ব। সেই রাজাই শ্রেষ্ঠ রাজা, যে রাজা মানুষের মনে রাজত্ব দখল করতে পেরেছে। ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্ধ দুনিয়ার শাসক ছিলেন। সকল নাগরিকের মনে রাজত্ব তিনি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এখন তো মানুষের মন জয় করার দরকার নেই, দেশ জয় করলেই হলো, ক্ষমতা পাইলেই হলো, জনগণ সাক আর না সাক। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন না? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুবই খুশি, আনন্দিত যে লোকজনদের কোনো নড়াচড়া নেই। এত ভদ্র মানুষ। আকরাম আকরাম, আলহামদুলিল্লাহ। আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত সুন্দর গ্রামের নাম খুঁজে পাওয়া মুশকিল, খুব কমই আছে, তাই না? নরসিংদী, নারায়ণপুর আছে না, এরকম কত নাম। একটা গ্রামের নাম আছে দুল গাগরা খালি। কত যে কঠিন, হার্ড এবং অর্থহীন গ্রামের নাম আছে, যেগুলো নামের কোনো অর্থ নাই, কিন্তু আপনাদের এই শব্দটার সাথে, এই গ্রামের সাথে কোরআন শরীফের শব্দের মিল আছে। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইরা, খুব ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের টার্গেট হলো আমরা জাহান্নাম পেতে চাই না জান্নাত পেতে চাই? সবাই কি জান্নাত পেতে চাই? গুনাহ করব না গুনাহ ছাড়বো? গুনাহ করব না গুনাহ ছাড়বো? গুনাহ নাই এমন কোন লোক কে আছেন? হাত তোলেন। হ্যাঁ, কেউ আছেন? যদি কেউ হাত উঠায় সে কি সুস্থ না অসুস্থ? অসুস্থ। গুনাহ থাকবে না যদি এখানে হাত, যদি কারো ওঠে তাহলে তার নাম হবে মানুষ না ফেরেশতা? কি নাম হবে তার? ফেরেশতা। ফেরেশতার কোনো গুনাহ নাই, কিন্তু মানুষ যার নাম অবশ্যই তার গুনাহ আছে। কিন্তু গুনাহ হতে পারে, কিন্তু সেই গুনাহটা জটিল কোনো গুনাহ হওয়া যাবে না, বড় ধরনের কোনো গুনাহ হওয়া যাবে না। বড় গুনাহ মাফ হবে তওবা করলে। তওবা করব কার কাছে? তওবা কেমনে করে বলেন? আমরা তো দোয়া করি না, দোয়া পড়া তওবা করি। তওবা করার সিস্টেম এরকম কোনো দোয়া নয়। তওবা করার সিস্টেম হলো 5টা শর্ত যে ব্যক্তি পূরণ করবে তার তওবা কবুল হবে, আল্লাহ তার তওবা কবুল করবেন। নাম্বার 1, তওবা করতে হবে একমাত্র কার জন্য? আজকে বলবেন না কার জন্য? তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 3 হলো যে অপরাধটা করেছি সে অপরাধের জন্য অনুতপ্ত হতে হবে, অনুশোচনা থাকতে হবে ভিতরে ভিতরে। এবং নাম্বার 4 হলো আগামীতে
এই জাতীয় কোনো গুনাহ করব না এমন প্রতিজ্ঞা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 5 হলো বান্দার হক যদি মেরে খাও, বান্দার হকটা ফেরত দিয়ে এরপরে তুমি আল্লাহর কাছে মাফ চাইবা। জনগণের টাকা মেরে খাবা, হক মেরে খাবে, তুমি আল্লাহর কাছে তওবা করবা, সেই তওবা কোনোদিন আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। জনগণের হক মেরে খাওয়া লোক তো ফেনী জেলায় নাই। ভাইরে, আমি যদি কথা বলতে যাই, সুদখোর কি খুশি হবে? কোরআন থেকে কথা বললে ঘুষখোর কি খুশি হবে? চোর কি খুশি হবে? খুশি হবে না। দয়া করে আল্লাহর নামের কসম করে বলছি, আমি কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে আমি মিন করে কথা বলছি না, আমি হকের পক্ষে কথা বলছি। কার গায়ে লাগলো এটা তো আমার দেখা যাবে না। আমি দেখলি কেউ কথা বলতে পারবো? বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো ফেনী জেলায় নাই, তাও আছে। বাপ মারা গেছে, এক যুগ হয়ে গেছে, ভাইও আছে, বোনও আছি। এক যুগ হলে বাপ মারা গেল, বনের সম্পত্তি ভাইরা বুঝে দেয় না। ভাইটা সেই বনের জমিতে ধান লাগে, সে ধানগুলো আবার গোলায় ভরায়। এক যুগ হয়ে গেল, আপনি যে বোন কি ওই জমিগুলো বুঝায় দিলেন না যে ধানগুলো আপনি আবাদ করতেছেন, সেই ধানগুলোর ফসলগুলো হালাল না হারাম? বলেন বলেন বলেন। হারাম হয়ে যাওয়া, বৈধ করার জন্য কৌশল করে বোনকে বছরে 2 বার দাওয়াত দেয়, বছরে 2 বার দাওয়াত দিয়ে নিয়ে আসে। বোন আমার, রক্তের বোন আমার, কলিজার বোন, আসো তোমাকে দাওয়াত দিলাম। একটু পিঠা খাওয়ালো, একটু সুন্দর করে পৌষ পার্বণের সমস্ত পর্বগুলো পাড়ি দিল, 2-1টা কাপড় চোপড় কিনে দিল। এরপরে আস্তে করে পাশে নিয়ে বসে বলে, বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ফতোয়া দিল দেখে, মানে শয়তান থেকে ওই নাজিল হয়েছে। বুঝলেন ভাই? আছে না নাই? আমার বন্ধুগণ, অনেক চাচা আছে, ভাই মারা গেছে, ভাইয়ে রেখে যাওয়ার সম্পত্তি ভাতিজা পাবে। ভাতিজাটা এতিম, ছোট মানুষ, অসহায়। এতিমদের মাথায় হাত বুলালে সব আছে না নাই? চাচা ঠিকই মাথায় হাত বুলায়, কিন্তু বলে, বাজান শোন, ফেনীর পৌরসভার সামনে আমার 10 শতক, তোর এই গ্রামের মধ্যে 10 শতক, তুই এটা বুঝে নে, আমি পৌরসভাটা বুঝে নেবো। দেখছেন কি চাচা মাথায় হাত দেয়, মাথায় হাত দিয়ে, হাত বুলায় দিয়া 10 কোটি টাকা দামের জায়গা চাচা দখল করে 10 লাখ টাকার জায়গা ভাতিজাকে দেয়। এমন চাচা, জালিম চাচা আছে না নাই? তওবা কবুল করে লাভ নাই, তওবা করে লাভ নাই। তওবা কবুল হবে না কার কাছে? আল্লাহর কাছে। হকগুলো আদায় করে আসো। হক নষ্ট করেছো, কোন ইবাদত তোমার কবুল হবে না। হক লঙ্ঘিত কোন গুনাহ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। বান্দার হকগুলো পূরণ করতে হবে, এতিমের হক পূরণ করতে হবে, আত্মীয়ের হক পূরণ করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে। হক আদায় করা বান্দার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহু আকবার। হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না, হক লঙ্ঘিত কোনো গুনাহ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমার ভাইরা, তওবা কবুলের শর্ত বলেছি কয়টা? 5টা বলে দিলাম। আমার বন্ধুগণ একটু কান লাগান, কোরআনটার হক আদায় করার জন্য কয়টা শর্ত মনে আছে আপনাদের? একটা একটা করে লাইন করে শেষ করে দিচ্ছি। এক রাত পেয়েছি, একটু একটু করে বলে ফেলি আমরা। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে পুরস্কৃত করব। সূরা শুরা 37 থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 6টা কাজ করবা তুমি, আমি তোমাকে নিজের হাতে পুরস্কার দিয়ে দেব। নাম্বার 1 হলো বড় বড় গুনাহগুলোকে তোমার জীবন থেকে তুমি মাইনাস করে ফেলো। কোনো বড় কবিরা গুনার দিকে যেও না। যদি তুমি কবিরা গুনাহ করো, আমি তোমাকে মাফ করতে পারবো না। তবে তুমি যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ শর্ত দিলাম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম
সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবোই না। আমি আল্লাহ সব ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিয়া সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আসেন দোয়া করে দিই। না ওই যে দুই একজন করে যে ওঠে, জরুরত। হ্যাঁ আরে এই এটা আবার কে ফতুয়া দিল? না 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 না, কথা দিয়ে কোনো মানুষকে আঘাত দেওয়া যাবে না। যাবে না। মেহেরবানি করে বসুন না ভাই। 90 মিনিটও গোল হয় না, তখন কি করে? রাগ করে চলে যায়। না কি করে? তখন আগ্রহ কমে না আরো বাড়ে? হ্যাঁ, আল্লাহ যদি সেদিন প্রশ্ন করে খেলা তো ঠিকই দেখছিলি, 90 মিনিটও গোল হয় নাই, তাও তো বসেইছিলি, মাহফিলে বসতে মন চায় না কেন? কি ঠিক কিনা? বসেন, আটকে ফেলছি কিন্তু, বসেন। গত 2 মাস আগে থেকে শুরু হয়েছিল খেলা, সেটার খেলার প্রভাবটা মাহফিলেও পড়েছে। ফাইনাল খেলার দিন মাহফিলে লোক নাই, যারা এসে মাহফিলে স্লোগান দিচ্ছে তারাই গোল। এটাই বাস্তবতা, আমি ভুল বলছি না। মুসলমানদের বেহুদা কাজে সময় দেওয়ার সময় নাই, ঠিক কিনা? যে কাজের কোনো মূল্য নাই সেই কাজে আমরা নাই, হারাম কোনো কাজে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। গোটা পৃথিবীতে চলছে 2টা যুদ্ধ, একটা সাংস্কৃতিক যুদ্ধ আর একটা হলো সামরিক যুদ্ধ। কালচারাল ওয়ারটা কি? চিন্তা করেন, আর্জেন্টিনা কোথাকার দেশ, তাদের ধর্ম, বর্ণ, ভাষা সব উল্টা। মেসি, তার সন্তানের বয়স হলো 15 বছর, বিয়ের বয়স হলো 2 বছর। কি বুঝলেন? বিয়ের বয়স 2 বছর আর সন্তানের বয়স কত? 15 বছর। ওরা আগে বাপ হয়, এরপরে বিয়ে হয়। আর আমার দেশে সেই খেলায় হেরে গেছে, মারামারি কইরা 3 জন শহীদ। কথা কি বুঝতেছেন আপনি? মেহেরবানি করে একটু বসুন না, কত সময় কত দিকে চলে যায়। কোরআনের মাজলিসে সবাই বসতে পারেও না, থাকতেও পারে না। এটা আমার আপনার এই জমিন একদিন আমার আপনার সাক্ষী হয়ে দাঁড়াবে। এই সময়টা আমার বড় কাজের হবে একদিন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কত রাত তো ঘুমালাম, ঘুমাইছি না? কত রাত ঘুমাইছি। রাত যত গভীর হয়, আল্লাহর যারা ওলি তারা তাদের চোখ তত খুলতে থাকে, তারা জেগে যায়। কারণ আমার আল্লাহ তাআলা আরশ আজিম থেকে প্রথম আসমানে চলে আসে। আরশ আজিম থেকে কোন আসমানে? এই আকাশে চলে আসে। যদি আমাদের কাছে মনে হয় এই আকাশ, কিন্তু এই আকাশ কি আসলে এই আকাশ? না, ওই আকাশ। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারিমে বলেছেন, যালিকাল কিতাব না হাদাল কিতাব, যালিকাল কিতাব, যালিকাল কিতাব। কত দূরের কিতাব! আল্লাহু আকবার বলেন। যালিকাল কিতাব মানে আসমানি কিতাব। আসমানটা কোথায়? কোরআনটা লাউহে মাহফুজে ছিল। আল্লাহু আকবার বলেন। এখান থেকে লাউহে মাহফুজ কত দূর? এখান থেকে শুধু আকাশের সূর্যের দিকে তাকান না, যেটা প্লেটের মতো দেখা যায়। দুনিয়া থেকে এত দূরে থাকার কারণে আমরা এটাকে ছোট দেখতেছি। 228টি দেশ মিলে একটা পৃথিবী, 13 লক্ষ পৃথিবী এক পাল্লায় দিলে একটা সূর্যের সমান হয়। এটা জোরে বলে সুবহানাল্লাহ। চাঁদ, রাতের চাঁদ আমরা দেখি, সেই চাঁদে আমরা সফরও করেছি। মঙ্গল গ্রহে আমরা অনেকে পজিশনও কিনছে মঙ্গল গ্রহে। কিন্তু এখন মানুষ যদি শখ করে যে একটু আমরা তারকার দেশে বেড়াতে যাব, তারকা স্টার দেখব। স্টারটা কত বড় যদিও আমরা জোনাকির মতো দেখতে পাই, কিন্তু ওই সূর্যের চাইতে, যে সূর্য 13 লক্ষ পৃথিবীর সমান, সেই সূর্যের চাইতে বেটেল জুইস একটা তারকা আছে, যেটা ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই।
প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, পৃথিবীতে এখন দ্রুতগামী একটা নভোযান, এমনি পাবলিক যান না, নভোযান হলো অ্যাপোলো 11, যার প্রতি ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। সে 39,000 কিলোমিটার বেগে যদি কেউ যেতে চায়, সেই প্রক্সিমা সেন্টারে নামক সেই তারকার দেশে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? বলেন সম্ভব? সম্ভব। তাহলে এই তারকাটা কত দূরে? মহাশূন্যের কথা শুধু বললাম আমি, এইরকম কোটি কোটি তারকা মিলে এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100 বিলিয়ন তারকা রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকা রেখে দিয়েছেন, ব্ল্যাক হোল রেখে দিয়েছেন। এ তো গেল মহাশূন্যের কথা। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। এরপর আকাশটা আমরা দেখতে পাই। এই আকাশটা আবার কত বড়! এই আকাশের উপর আরেকটা আকাশ, এরপর আরেকটা আকাশ, এরপর আরেকটা আকাশ, এরপর আরেকটা আকাশ। সাবা সামাওয়াত, 7 আকাশের মালিক কে? সে আকাশের উপরে হলো আরশে আজিম। সে আরশে আজিম থেকে আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে মাফ করার জন্য প্রত্যেক রাত্রে প্রথম আকাশে চলে আসি। ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসি। আল্লাহ নিজেই প্রশ্ন করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কোন ক্ষমা প্রার্থী আছো রে, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে চলে আসছি। আমি প্রথম আসমানে চলে আসছি, কি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। কার রিজিকের সমস্যা, আমার কাছে বলো, আমি ক্ষমা করে, আমি সব রিজিক দিয়ে দেব। কার রোগ আছে, রোগের কথা বলো, আমার কাছে মাফ চাও, আমি তাকে রোগ মুক্ত করে দেব। রোগ মুক্তের জন্য কোনো মাজারে যাওয়া লাগবে না, রিজিকের জন্য কোথাও গরু ছাগল দেওয়া লাগবে না। বান্দারে তুই আমার কাছে সেজদায় পড়ে কেঁদে ফেল, তোর চোখের পানি পড়ার আগেই তোর দোয়া আমার দরবারে মঞ্জুর হয়ে যাবে। হয়তো দোয়া কবুল হচ্ছে না তাড়াতাড়ি, আল্লাহ আপনাকে দেরিতে দিবেন। হয়তো দেরিতেই দুনিয়াতে কবুল হলো না, আল্লাহ আপনাকে আখিরাতে জান্নাত দিয়ে দিবেন। মন খারাপ কখনো করা যাবে না, মন খারাপ করা যাবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমাকে খুশি করার জন্য রুকুতে যাবি, সেজদায় যাবি, আমি তোর জন্য জান্নাতটাকে ওয়াজিব বানাইয়া দেব। এই জন্য আমরা সবার আগে আমরা কার হকটা আদায় করব? আযান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাব? আসতে বলবেন না, কোথায় যাব আমরা? ওই আল্লাহ তাআলা ওই বান্দাকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আল্লাহ বলছেন, ও বান্দারে, তোর দিল যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, আমি তোকে আমার আরশের ছায়ার নিচে স্পেশাল গেস্ট বানায় নেব। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে দিলটা মসজিদের সঙ্গে লটকানো, তার স্থান হলো আরশ আজিমের ছায়ায়। আল্লাহু আকবার। ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশার, ন্যায় বিচারক শাসকের স্থান হলো আরশ আজিমের ছায়ায়। আল্লাহু আকবার। শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটা ইবাদতে ব্যয় করেছে, তার স্থান হলো আরশ আজিমের ছায়ায়। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাতা হাসাবিন ওয়া জামালিন ইয়াখাফুল্লাহ, ওই লোকটাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যাকে একজন সুন্দরী নারী কুপ্রস্তাব দিল, কিন্তু সে বলল, আমি আল্লাহকে ভয় করি। আমার ভাইয়েরা, যে বান্দা ডান হাতে দান করেছে, বাম হাত জানে না, বাম হাতে দান করেছে, ডান হাত জানে না, আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় স্থান দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসতে পেরেছে, আল্লাহর উদ্দেশ্যে কারোর সঙ্গে শত্রুতা করতে পেরেছে, আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় তাকে স্থান দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের সবচেয়ে বড় টার্গেট হলো আমরা কার রহমত চাই? আসতে বলেন না, কার রহমত চাই? আল্লাহ যখন বলেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, মুসলমান কেমনে নামাজ না পড়ে থাকে রে ভাই? হাইয়া আলাল ফালাহ মানে কল্যাণের দিকে আসো। যখন কোনো বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, ব্রেন স্ট্রোক হবে না, হার্ট স্ট্রোক হবে না, হার্টে ব্লক হবে না, ব্রেন ব্লক হবে না সহজে।
সুস্থ থাকবে, অন্যান্য বেনামাজির চাইতে সে বেশি সুস্থ থাকবে, কারণ এর অনেকগুলো গুণগত দিক আছে, উপকারগত দিক আছে। একজন হিন্দু ডাক্তারের আমি স্ট্যাটাসকে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি। ডাক্তার দেবশেঠি নামে একজন বড় ডাক্তার আছে ভারতে, ডাক্তার দেবশেঠি। এত বড় ডাক্তার, গোটা দুনিয়ার সব ধরনের মানুষগুলো তার কাছে চিকিৎসা নেয়। গোটা দুনিয়ার রোগীগুলোকে দেখে এই চিকিৎসক বললেন, আমি দুনিয়া জুড়ে সমস্ত রোগীর আমি ট্রিটমেন্ট করেছি, অনেক রোগীর ট্রিটমেন্ট করেছি, বহু ধর্মের মানুষের চিকিৎসা করেছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যত রোগী আমার কাছে চিকিৎসা নিতে এসেছে সবচেয়ে সুস্থ ব্রেন, সুস্থ হার্ট পেয়েছি, ফ্রেশ হার্ট, ফ্রেশ ব্রেন পেয়েছি যে মুসলমান 5 ওয়াক্ত নামাজে সেজদা দিয়া নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন। সেজদা দিলে বান্দা সুস্থ হয় না সুস্থ হয়, রুকুতে গেলে বান্দা সুস্থ হয় না সুস্থ হয়, সুস্থ থাকে। মেডিকেল সায়েন্স বলতেছে যখন কোন বান্দা সেজদায় পড়ে থাকে রক্তের চাপ বেড়ে যায়। মানুষের মাথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ থাকার কারণে যখন মাথায় নার্ভের চাপটা বেড়ে যায়, রক্তের চাপটা বেড়ে যায়, নিষ্ক্রিয় নার্ভগুলোর সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে তা ঠিক হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত পড়বেন? কারা কারা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাসরের ময়দানে প্রথম প্রশ্ন হবে কি নিয়ে? নামাজ। সবচেয়ে বেশি শাস্তি হবে কিসের জন্য? নামাজ। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যে বান্দা নামাজকে নষ্ট করে ফেলবে, নফসের দাসত্ব করবে, فسوف يلقون غيا, আমি শুধু তাকে জাহান্নামে ঢুকাবো না, আমি তাকে জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। গাই গর্তটা এত ভয়ানক, গর্তের নাম জাহান্নাম পর্যন্ত গাই গর্তকে ভয় পায়। নামাজ সবচাইতে বড় অপরাধ না পড়া, নামাজটাকে সুন্দর করবো আমরা, নামাজ কখনো ছেড়ে দেব না। নামাজের ব্যাপারে রাসূল খুব শক্ত ছিলেন সব সময়ের জন্য। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গিয়েছেন, আমার নবী নামাজের খবরটা আগে নিয়েছেন, নামাজ ঠিক মতো আদায় হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলবেন। কঠিন একটা যুদ্ধের নাম মুতার যুদ্ধ, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যাবে। আমার নবীজি বললেন, ও সাহাবীরা কারা আছো? আমি যুদ্ধে যেতে পারবো না, তোমাদেরকে যুদ্ধে যেতে হবে রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। 3000 সাহাবী নবীর সামনে দাঁড়ায় গেছেন, 3000 সাহাবী। নবীজি 3000 সাহাবীর মধ্যে থেকে প্রথম 3 জনকে ডাক দিচ্ছেন, যায়েদ এইদিকে আসো, আমার কাছে আসো, জাফর এইদিকে আসো, আব্দুল্লাহ এইদিকে আসো। 3 জন সাহাবীকে পরপর দাঁড় করায় দিয়ে বলছেন, আমার পালক পুত্র যায়েদ রে, আমি তোমাকে মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি বানায় দিলাম, জাফর তোমাকে 2 নম্বর সেনাপতি বানালাম, আব্দুল্লাহ বিন রাওহা তোমাকে 3 নম্বর সেনাপতি বানালাম। তোমাদের এই 3 জন যদি তোমরা শহীদ হয়ে যাও, তোমাদের মধ্যে থেকে একজন সেনাপতি নিযুক্ত করে নেবে। আমার এটা অর্ডার থাকলো তোমাদের উপরে। মুনাফিকরা আঁচ করতে পেরেছে 3 জনের একজনও দুনিয়াতে বাঁচবে না, তারা মারা যাবে, শহীদ হয়ে যাবে। এই 3 জন আবার মুস্কি মুস্কি হাসি মেরে ভাবতেছেন, আরে রাসূল যেহেতু বলেছেন যদি শহীদ হয়ে যায় আমরা নিশ্চিত শহীদ হয়ে যাব। এই 3 জন সেনাপতি শহীদের তামান্না থাকার কারণে তারা চরম আনন্দিত। মুনাফিকরা পিছন দিকে গিয়ে বলছে, যুদ্ধে যাইও না, কারণ তোমরা শহীদ হয়ে যাবা। এই 3 জন সেনাপতি বলছে, মুনাফিকের দলেরা তোমরা যে উদ্দেশ্য বলতে চেয়েছো পারবে না, কারণ নাকের মধ্যে আমরা জান্নাতের গন্ধ পেয়েছি। আমার নবীর পিছনে 82 জন মুনাফিক, কয়জন? 82 জন মুনাফিক ছিল। আমাদের দেশে তো মুনাফিক নাই, আছে? মুনাফিক আছে? আমার নবীজির পছন্দের একজন সাহাবীর কাছে মুনাফিকদের লিস্ট ছিল। কাদের লিস্ট? মুনাফিকদের লিস্ট ছিল। রাসূল লিস্ট করে দিয়েছেন, বলছেন তুমি এই লিস্ট গুলো করো। এই 82 জন মুনাফিকের লিস্ট ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে ওই সাহাবীর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতেন, ভাই রে
যে তালিকা তোমার কাছে রাসূল গোপন করে রেখেছেন, দেখো তো আমার নামটা আছে নাকি। কি টেনশন তারা করতেন সব সময়ের জন্য। জবাবে ওই সাহাবী বলছেন, ও ভাই ওমর, এমন আশঙ্কা করেন কেন? আপনার তো ফজর কাজা হয় না। যারা মুনাফিক তাদের ফজর নামাজ সহজে হয় না। নামাজ মুতার যুদ্ধে এই তিনজন সাহাবীকে সেনাপতি যখন রাসূল বানালেন, রাসূল বললেন, যায়েদ, যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হুজুর, যাব কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নাই। আপনি আমার আব্বা, আয়েশা আমার মা, আপনি বিদায় দিয়ে দেন। জাফর আমার চাচাতো ভাই, আবিসিনিয়ায় হিজরত করেছো, পরিবারকে তেমন সময় দিতে পারো না, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালেব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সেই জন্য যাচ্ছি। যদি না বলতেন যাওয়ার প্রয়োজন মনে করতাম না, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম। বাড়ির দিকে রওনা করলেন, দরজায় স্বাভাবিক হয়ে ডাক দিলেন, দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে সামনে গিয়ে আস্তে করে স্ত্রীকে সালাম দিয়ে পাশে বসলেন। সন্তান দুইটাকে দুই উরুতে বসায় দিলেন, চুম্বন করলেন, আদর করলেন, স্নেহ দিলেন। হঠাৎ করে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী, মন খারাপ করো না, আজকে আমি তোমার কাছে একদিনের জন্য, দুদিনের জন্য বিদায় নিতে আসি না। তুমি আমাকে আজকে চিরদিনের মতো দুনিয়া থেকে আমাকে বিদায় দিয়ে দিবা, চিরদিনের জন্য বিদায় দিয়ে দিবা রে। কারণ মুতার যুদ্ধে আমি সেনাপতি নিযুক্ত হয়েছি, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেন যেতে পারি। স্ত্রী কথা শুনে বলছেন, স্বামী আমার, আপনি যুদ্ধে যাবেন, আমি কেমনে আপনাকে বাধা দেব না তো অবশ্যই বাধা। যুদ্ধে যাবেন ভালো কথা, কিন্তু আপনি আমার কাছে যে দোয়াটা চাইলেন সেই দোয়া আমি এখন করবো না, কারণ আমি আমার চিন্তা করছি না এই সন্তানগুলো আপনাকে যদি হেরে ফেলে দেয়, এরা এতিম হয়ে যাবে, বাপ হারা হয়ে যাবে। এই জন্য এদের কথা চিন্তা করে আমি ভাবলাম, এরা তো এতিম হয়ে যাবে, এরা যদি বড় হতো আমি আপনার জন্য ওই দোয়াটাই করতাম। এই জন্য আমি বলি, আল্লাহ আপনাকে গাজী করে ফিরে আনো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রীর হাতটা টান মেরে ধরলেন, তরবারি উন্মুক্ত করে, কোষমুক্ত করে তরবারি উল্টা দিক দিয়ে হাতে আঘাত দিয়ে বলছেন, আমার স্ত্রী, এই যে তোমার হাতে আমি তরবারির আঘাতটা করলাম, হাত কাটছে নাকি? না কাটে নাই। কেন কাটলো না? উল্টা দিকে মেরেছেন। উল্টা দিকে মারার কারণে যেমন তোমার হাত কাটে নাই, তেমনি আমার জন্য আজকে যে দোয়াটা করতেছে সম্পূর্ণ উল্টা। কারণ আমি নিশ্চিত আমি শহীদ হব, আমার নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ খুঁজে পেয়েছি। আব্দুল্লাহ বিন জাফর বিন আবু তালিব এই কথা বলেই ঘর থেকে বের হয়ে গেলেন। পিছন দিকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকে, একটা বারের জন্য পিছন দিকে ফিরে তাকালেন না। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহু আকবার। সন্তান তাকে আকৃষ্ট করতে পারলো না, বউ তাকে আকৃষ্ট করতে পারলো না, ঘর তাকে আকৃষ্ট করতে পারলো না, আত্মীয় তাকে আকৃষ্ট করতে পারলো না। তাকে আকৃষ্ট করেছে জান্নাত, তাকে আকৃষ্ট করেছে জিহাদের ময়দান। আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, রাতের বেলা বাসর রাত, সন্ধ্যা রাত দিয়ে ডাক এসেছে যুদ্ধের ময়দানে যাবার। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। দরজার কাছে গিয়ে বলছেন, স্ত্রী, দরজা খুলতে পারবা না, আমি পিছন দিকে শিকল লাগাই দিছি, ভিতরে ঢুকলে সময় চলে যাবে, প্রেম নিবেদন হয়ে যাবে, সময়টা অনেক লম্বা হয়ে যাবে। যুদ্ধের ডাক এসেছে, আমার জন্য দোয়া করো, আমি যেন মুতার যুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে, স্বামী গো, আল্লাহর কসম করে বলি, সময় নষ্ট করব না, একটু ভিতরে আসেন একটা বারের জন্য, দেখি কেন হাসরের ময়দানে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি। আমি তো চিনলামই না আমার স্বামীকে। আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, ও আমার স্ত্রী, বিয়েটা হয়েছে, ইজাব কবুল হয়েছে, তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি, হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। এই কথা বলে সেই দরজার বাইরে থেকে বিদায় নিয়ে নিলেন। যায়েদ বিন হারিস শাহাদাত বরণ করলেন, জাফর বিন আবু তালিব শাহাদাত বরণ করলেন, আব্দুল্লাহ বিন রাওহা শাহাদাত বরণ করলেন। এই তিনজনের কেউ বাঁচলেন না, তিনজনের শহীদ হয়ে গেছেন।
আব্দুল্লাহ বিন রাওহা যখন মারা যান, কাফেররা তার ডান হাতে মারে, ডান হাত কেটে যায়, বাম হাতে কালিমার ঝান্ডা নেন, বাম হাতে আঘাত করে, চট করে মুখের মধ্যেই কালিমার ঝান্ডা কামড় মেরে ধরেন, গর্দানটা উড়িয়ে দেয়। মারা গেছেন, কিন্তু জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত কালিমার পতাকা জমিনে ফেলতে দেন নাই। আব্দুল্লাহ বিন রাওহা মারা গেলেন, কালিমার ঝান্ডা দেখেন দূর থেকে কি যেন উঁচু করে রেখেছে, আসমানমুখী করে রেখেছে। খালিদ বিন ওয়ালিদ পরবর্তী সেনাপতি দূর থেকে লক্ষ্য করে দৌড় মেরে চললেন, সেখানে গিয়ে দেখেন কেউ হাত দিয়ে ধরে নাই, একজন কামড় মেরে ধরে আছে। কাছাকাছি গিয়ে দেখেন 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা টান মারতেছেন, মস্তক সহ উঠে আসে, কানের মধ্যে মুখ ঢোকায় বলছে, আব্দুল্লাহ বিন রাওহা রে, আমি হলাম মুতার যুদ্ধের 4 নম্বর সেনাপতি। মুখটা খুলে গেল, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। মাত্র 3000 সাহাবী, 1 লক্ষ অস্ত্রের শস্ত্রের সজ্জিত রোমান সৈন্যকে পরাজিত করতে হবে। আব্দুল্লাহ বিন রাওহার শাহাদাতের পর খালিদ বিন ওয়ালিদ বীর বিক্রমে প্রথমেই তিনি যুদ্ধের মোড় চেঞ্জ করে ফেললেন, 8টা তরবারি ভেঙে চুরমার করে ফেললেন। মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেল। মুসলমানদের বিজয় করেছেন সংখ্যা দিয়া না ঈমান দিয়া, অস্ত্র দিয়া না ঈমান দিয়া, ঈমান দিয়া। বিজয়ের পতাকা পথ করে ছিনিয়ে আনতেছিলেন, নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমি জানি আমার যায়েদ মারা গেছে, আমি জানি ওসামার বাপ যায়েদ বিন হারিস মারা গেছে, আমি জানি আমার জাফর মারা গেছে, আমি জানি আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। ও সাহাবীরা, যুদ্ধে জয় হলো না পরাজয় হলো এই সংবাদ আমার জানার দরকার নাই, আগে বলো আমার সাহাবীরা নামাজও ঠিক মতো আদায় করেছে কিনা। খলফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নামাজ নষ্ট করা যাবে না, নফসের দাসত্ব করা যাবে না। নামাজটা সুন্দর করব আমরা। নামাজটা কার হক? আস্তে বলবেন না, নামাজটা কার হক? নামাজ কার হক? আল্লাহ। আল্লাহর হক নষ্ট করা যাবে না আমার বন্ধুগণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা 6টা কাজ যদি করতে পারো, আমি তোমাদেরকে নেই যাতে পুরস্কার দিয়ে দেব। নাম্বার 1, বড় বড় পাপকে তোমরা ছেড়ে দিবা, পাপকে নিয়ন্ত্রণ করবা। নাম্বার 2, তোমার কাজ হলো ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ যারা বেশি তার ঈমানটা ঝুঁকিপূর্ণ। কি কথা কি বুঝতেছেন? দেখবেন বহু পরিবার স্বামী স্ত্রী সংসার করছে, কিন্তু জেনা হচ্ছে, তালাক যে সকালেও দেয় বিকেলেও দেয়, আছে না? কিছু হইলে তালাক না, আছে না? আছে। তালাক শব্দটা খুব জটিল শব্দ। বিয়ে করার আগে তালাকের জ্ঞান নেওয়া দরকার। কি ঠিক আছে না? ঠিক আছে। আল্লাহ তাআলা বিয়ে নামে কোনো সূরা দেন নাই, নিকাহ নামে কোনো সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে না? আছে। কেন? তালাকের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আছে। তালাকের জ্ঞান অর্জন করার জন্য তালাক নামে একটা সূরা দিয়েছেন। এটা সস্তা জিনিস তালাক না। আমি তো মনে করি যারা এরকম করে সকাল বিকাল এরকম তালাক শব্দ উচ্চারণ করে পিটাইয়া সোজা করা দরকার। প্রত্যেক দিন আমি কেন খেপছি জানেন? প্রায় আমার সিমটা খোলা পাইনি, একটা ফোন পাবোই এরকম, হুজুর কাম তো সারছে, রাগ করে তালাক দিছে। আচ্ছা, কেউ কি মহব্বত করে তালাক দেয়? সোনা রাগ কইরো না, তালাক দিলাম, এরকম কর না। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কর, আমার স্বামীর মেজাজ খুব খারাপ। এরকম কিছু লোক আছে না নাই? এই বিয়ে করছেন তো আপনি নাকি? আচ্ছা, আসেন দোয়া করি নাকি? আলোচনা চালাবো? জোরে বলে ইনশাআল্লাহ। রাগ দরকার না ধৈর্য দরকার? ইমানদারের গুণ কি রাগ না ধৈর্য? ধৈর্য, সবর। সবর। প্রত্যেক নবীরাই কি ছিলেন? ধৈর্যশীল ছিলেন। কি ছিলেন বলেন? ধৈর্যশীল। কোন নবী ধৈর্যহীন ছিলেন না। তবে একজন নবীর মেজাজ খুব চড়া ছিল। তিনি কে? তার নাম হচ্ছে নোয়াহ ফেনী। এই এলাকায় ওয়াজ করতে আসলে
এলেম কালাম নিয়ে আসতে হবে, তাছাড়া ধরা খেয়ে যাবে। ঠিক আছে না? এই এলাকায় আয়াত হাদিস ঠিকঠাক বলতে হবে, বেঠিক বললেই হুজুর আপনি ধরা খেয়ে গেছেন। আয়াত ছাড়া হাদিস ছাড়া ওয়াজ করা হুজুর আমার দেশে আছে না নাই? 2 ঘন্টা বক্তৃতা করে, একটা আয়াত নাই, হাদিস নাই, এমন সুর ধরে শুরু থেকে শেষ পর্যন্ত সুর ছাড়ে না, সুরের মূর্ছনায় বক্তা নিজেও কান্দে, জনগণও কান্দে। পরে যখন বলা হয় বুঝলেন কি, কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু। আছে না নাই? ওই ছোট্ট মেয়ের মতো 8 বছরের বাচ্চা মেয়ে, ও কান্দতেছে, হাউমাউ করে কান্দে। মা এসে বলে, মা তুই কান্দিস কেন? আরো কান্দে। মেয়ের কান্না দেখে মাও কান্দে। শেষে মা বেটির কান্না দেখে আশেপাশে যত প্রতিবেশী ছিল সব এসে ওরাও কান্দে। মেয়েরা তো দেখে দেখি কান্দে, ঠিক আছে না? পরে যখন মা বলতেছে, মা তোমার তো কান্না এখন থামলো, ঠিক আছে, কিন্তু প্রশ্ন কি, আমরা কান্নাম কেন? আর মেয়ে বলে, মা আমার কান্না করার কারণ হলো আমার বয়স 8 বছর। আমি মনে মনে চিন্তা করলাম, আমার যখন বয়স 20 বছর হবে, আমার যখন বিয়ে হবে, আমার একটা ছেলে সন্তান হবে, সেই ছেলে সন্তানের বয়স যখন 8 বছর হবে, ওই বাচ্চা যদি মইরা যায়, এই চিন্তায় কাঁদতেছে। কি কথা কি বুঝতেছে? সম্মানিত ভাইয়েরা, নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী অঞ্চল, এটা হচ্ছে আলেমদের জেলা, আলেমদের অঞ্চল। বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জেলাতে বৃহত্তর নোয়াখালী ফেনীর আলেম আছে না নাই? আছেই। কঠিন, ঘরে ঘরে আলেম ওলামা, হাফেজ। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোন নবীর মেজাজ বেশি? মেজাজটা হবে না কেন? তার প্রতিদ্বন্দ্বীকে কে? মেজাজ ছাড়া হবে? লাঠি ছাড়া হবে? লাঠি, আল্লাহ তাআলা তাকে লাঠি দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, লাঠি দরকার আছে, দরকার আছে না নাই? ফেরাউনদেরকে মোকাবেলা করার জন্য মুসার শক্ত লাঠি হাতে নিতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তবে সাইয়েদনা মুসা আমাদের একটা উপকার করেছেন, আমাদের নামাজটা কিন্তু 5 ওয়াক্ত ওনার সুপারিশই হয়েছে। নামাজ কিন্তু 50 ওয়াক্ত ছিল, তাই না? 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল মিরাজ থেকে আসতেছেন। কোন পয়গম্বর আটকায় নাই। আটকেছে কে? আটকায় বলতেছেন, হে রাসূল, আমি যদি নবী না হয়ে শেষ নবীর উম্মত হতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। আপনার দাম আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আপনার আগের নবী। আমি আমার উম্মত চষাইছি, টের পাইছি নামাজ 50 ওয়াক্ত হবে না, নামাজ কমান। আমি তো বিদায় নিয়ে এসে, না আপনি যান আল্লাহর কাছে যান। আমার নবীজি শেষ পর্যন্ত মুসার আবদারে আল্লাহ যখন বলেন, আমার হাবিব সমস্যা কি? কে মুসা আমাকে আটকায় দিচ্ছে। কে মুসা বললে তো উপায় নাই। আল্লাহু আকবার বলে, যেরকম আল্লাহু আকবার। মালাকুল মউত পর্যন্ত এসে তার কাছে সুযোগ সুবিধা পায় না। এসে বলে, মুসা তোমার জান কবজ করার জন্য আসছে, তাই এদিকে আয়। মারছে থাপ্পড়, এক থাপ্পড় খায় শীত হয়ে পড়ে আছে। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? আমি জান কবজ করবো, উল্টা জান তো আমারই কবজ হয়ে গেছে। তুমি যাও, গিয়ে বলো সে একটা প্রাণীর গায়ে হাত রাখবে, একটা প্রাণীর গায়ে হাত রাখবে, ওর হাতের নিচে যত পশম থাকবে সেই পরিমাণ হায়াত আমি তার বাড়ায় দিলাম। এসে বলতেছে যে এরকম আল্লাহ তাআলা বলে দিল। বলতেছে এরপরে কি আমার মরণ হবে না? হবে। তো খামাখা তো বাঁচার কি দরকার? তাড়াতাড়ি জান কবজ কর। আল্লাহু আকবার বল। মুসা ইসলাম খুব জ্ঞানী একজন নবী ছিলেন, প্রচন্ড জ্ঞান রাখতেন। আল্লাহু আকবার বল। রাসূল ছিলেন, আল্লাহ পাক তাকে তাওরাত কিতাব দিয়েছেন, প্রচন্ড জ্ঞান রাখতেন তিনি।
সম্মানিত ভাইয়েরা, শেষ পর্যন্ত মুসার আপিলটা কবুল হলো, নামাজটা 5 ওয়াক্ত হলো। আল্লাহ বললেন আমার হাবিব 5 ওয়াক্ত আদায় হবে, 50 ওয়াক্তের সওয়াব হবে। আল্লাহু আকবার বলেন। নামাজ কেউ ছাড়বো আমরা? আজকের থেকে কারো নামাজ বাদ যাবে? নামাজ পড়ব 5 ওয়াক্ত নামাজ, এবং সাথে আরেকটা ওয়াক্ত অন্তত 2 রাকাত পড়ার চেষ্টা করব, 4 রাকাত পড়ার চেষ্টা করব, 6 রাকাত 8 রাকাত পড়ব তাহাজ্জুদ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। রাগ করা যাবে না। নাম্বার 2, প্রথমে হলো পাপ নিয়ন্ত্রণ, 2 হলো রাগ নিয়ন্ত্রণ। রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রেগে যাবেন, হেরে যাবেন, স্বামী হতে চান, রাগ করা যাবে না। কারণ বউদের কথার পরিমাণ কম না বেশি? বউরা কম কথা কয় না বেশি কথা কয়? মেয়ে মানুষ কম কথা কয় না বেশি কথা কয়? বেশি কথা বলে। বেশি কথা বলবে না কেন? আল্লাহ তাআলা বেশি কথা বলার জন্যই তাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কেন? একসঙ্গে 3-4টা বাচ্চা লালন পালন করতে হয়, একটারে থামাতে হয়, আরেকটারে হাসাতে হয়, আরেকটারে কাঁদাতে হয়। সারাদিন কথা বলাই লাগে, ঠিক আছে না? মেয়েরা কথা কম কমে না বেশি কবে? বাচ্চা কাচ্চা 3-4টা, একটা কান্দে, থাম বাবা, আরে এই থাম, আরেকটা দৌড়ায়, আরেকটা কান্দে, আরেকটা ঘুমায়। সারাদিন মেয়েদের কথা বলতে হয়। এই জন্য মেয়েদের আল্লাহ তাআলা কথার পরিমাণ বাড়ায় দিয়েছেন। পুরুষ মানুষ সারাদিনে কথা বলে 2000 শব্দ, আর মেয়ে মানুষ সারাদিনে কথা বলে 5000 শব্দ, 3000ই বেশি মাথায় নিয়ে রাখে। কি কথা বোঝা গেল? বেগুন কিনেছেন, বেগুনের পোকা কিন্তু টের পাওয়া যায় না, কারণ ওর মধ্যে পোকা কেমনে ঢোকে বোঝার কোনো ক্ষমতা নাই। চতুর্দিকে ফ্রেশ, মাঝখানে পোকা, ঠিক আছে? বেগুন কিনে নিয়ে গেছেন, বেগুনটা পোকা বের হয়ে গেছে, কুটতে নিয়েই ওই যে বউ কোটার সময় পোকা পাইছে, ওই যে সেই সময় থেকে তাফসীর করা শুরু করছে। বেগুন পোকার তাফসীর 3 ঘন্টা চলে, ঠিক আছে কিনা বলে? বাজার করা বুঝো, বাজার করা বুঝো কিছু? সংসার তুমি শেষ করে ফেললে, পচা বেগুন আনছো তুমি, কি ঠিক কিনা? 3 ঘন্টা চলে, আপনাকে শুনতে হবে, রাগ করা যাবে না। রাসূল কোন কথা বাদ দিয়েছেন? কোন কথা রাসূল বাদ দেন? খুলিকাত মিন দিলাইন, আছে না? আছে। খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। কি হাড়ে বলেন? সোজা করবেন ভেঙে যাবে না। না, খুব রাগ করেছে দেখবেন, হয়তো এক সময় রাগ করে বলল সংসার করব না তোমার সাথে, যাও বাপের বাড়ি চললাম। আসলে এরকম হয় না? হয় না? রাগ করলাম, থাক সংসার তোমার, সন্তান তুমি দেখো, আমি চলে গেলাম। রাগারাগি কইরা, ফালাফালি কইরা দেখবেন ব্যাগটাও গোছায় নিয়েছে, খুব রাগ করেছে। আপনি ধৈর্য ধরবেন, চুপচাপ থাকবেন, কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা পুরুষকে নারীর পরিচালক বানায়া দিয়েছেন। পরিচালকের ধৈর্য কম দরকার না বেশি দরকার? যে পরিচালিত হবে তার কি ধৈর্য বেশি দরকার না কম দরকার? আবার যে পরিচালিত তার ধৈর্য কম থাকবে, আর যে পরিচালক তার ধৈর্য বেশি থাকবে। রাগ করছে, রাগ করে ব্যাগটা গোছায় যাচ্ছে চলে, আপনি কিচ্ছু বলবেন না। যখন দেখতেছেন না ফাইনাল, সে ব্যাগ নিয়ে এরিয়ার বাইরে চলে যাচ্ছে, পিছন থেকে সুন্দর করে একখান ডাক দিবেন, ময়না। কি কথা কি বুঝতেছেন? একটা ডাক দিবেন, দেখবেন যে ব্যাগটা আস্তে করে পড়ে গেছে। কেন না, আমারে তো ডাকলো। তুমি কি চাও? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে আমি তাই দেবো, যাও। আগামীকালকে আমি তিশা পরিবহনে চলতেছি, এশিয়া পরিবহনের বাস টিকিট কাটছি, তিশায় চড়ে আমি চলে যাব তোমার জন্য চকবাজার। ইসলামপুরে গিয়ে তোমার জন্য 2 পিস শাড়ি নেব, আপন জুয়েলার্স থেকে তোমার জন্য পেটা 3 ভরি স্বর্ণের চেন নেব। দেখবেন যে ব্যাগ পড়ে গেছে, মুখে হাসি ফুটে গেছে। কি কথা কি বুঝতেছেন? পরে আপনি কিচ্ছু কিনে দিবেন না, গুনাহ হবে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, কিন্তু এটা কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক। এটা কি? শুধু অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক। এটা জীবনে 2-1 বার ব্যবহার করা যেতে পারে। ঘন ঘন যদি দেন এই ওষুধ, তাহলে কিন্তু আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন। কি কথা বলছেন? নাই রাগ করতেছেন নাকি আপনারা? ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ, ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ। বিবাহিত জীবন
ম্যানেজ করে নিতে হবে, কন্ট্রোল করতে হবে। যে স্বামীর মুখ থেকে বেয়ারা কথা বের হয় সে স্বামীর যোগ্যতা রাখে না, ঠিক সকাল সন্ধ্যা তালাক মারে, আছে না? আছে। সংসারটা জেনার হয়ে যাবে, স্বামী স্ত্রী হিসাবে থাকবে সমাজে পরিচিতি, কিন্তু সম্পর্ক হবে জেনার। নাউযুবিল্লাহ। জোরে বলে নাউযুবিল্লাহ। সন্তানদেরকে আবার বলবো, সন্তানরা বাবা বাপদের সঙ্গে রুড়ো কথা, কোনো কথা বলবে না, মেজাজ দেখি কোনো কথা বলবা না। রাগ করেছ, কিন্তু বাবার সামনে কোনো রাগ দেখানো যাবে না, মার সামনে কোনো রাগ দেখানো যাবে না। যদি কোনো ভুল করেই থাকো সন্তানরা শোনো, ও যুবকরা শোনো, তোমার রিজিকটা বৃদ্ধি পেয়ে যাবে তখন যখন তুমি মার কাছ থেকে দোয়াটা পাবা। তোমার মা যখন দিল থেকে তোমার জন্য দোয়া করবে, এই দোয়াটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। এই দোয়ার সাথে কোনো আলেমের দোয়া পারবে না, কোনো বুজুর্গের দোয়া পারবে না, পৃথিবীর কোনো আল্লাহওয়ালার দোয়া তোমার মার দোয়ার সঙ্গে পারবে না। কারণ পিতামাতা যে দোয়াটা করেন আল্লাহর মাঝে, পিতামাতার দোয়ার মাঝে লাইসা হিজাব, কোনো পর্দা থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মার সঙ্গে কি রাগ দেখানো যাবে নাকি? না। অনেক সন্তান আছে বাপকেও মারে, আছে না? আছে। আছে না? নাই বলে, বাপকে মারে, থাপ্পড় মারে। অনেক সন্তান আছে মাকে ভাত দেয় না, নিজের জন্য সব ব্যবস্থা হয়ে যায় কিন্তু মার জন্য ব্যবস্থা হয় না। নিজের চোখে দেখা বহু পরিবার আমি দেখেছি, নিজের চোখে গোটা দেশ তো ঘুরি, কল্পনাই করতে পারবেন না। বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে আমার দেশে। গাজীপুরে এক বৃদ্ধাশ্রমে একদিন ঢুকলাম, ঢুকে দেখি এক মুরব্বী বসে আছেন, মুখে দাঁড়িয়ে। বললাম, বাবাজি আপনি বুড়ো বয়সে এই জায়গায় কেন? বাড়ি কোথায়? কে বাড়ি ধারা? বাড়ি ধারে ফকিররা থাকে নাকি? বাড়ি ধারে নিজস্ব প্লট তার, বাড়ি তার। বললাম ওই জায়গায় বাড়ি, আপনি এই জায়গায় কেন? আপনাকে কি রেখে গেল? কে বাবা দুইটা পা চলে না, বুড়া মানুষ, আমার সন্তানরা ওই বাড়িতে থাকে, আপনি কেন ওই বাড়ি ছেড়ে চলে আসলেন? বাবার সন্তানদের সুখের চেহারা দেখার জন্য। আমার সন্তানরা তবুও সুখে থাক, কেন? কি হয়েছে? আমারে পছন্দ করে না, তার বইয়ের পছন্দ আমি না, আমি বুড়া মানুষ, অচল মানুষ, চলতে পারি না, আমার বউ চাকরি করে, আমার ছেলেও চাকরি করে, বড় বড় কর্মকর্তা, বলে সময় দিতে পারি না, আমাকে জোর করে এখান থেকে নিয়ে এই জায়গায় রেখে গেছে, মাসে মাসে টাকা দিয়ে যায়। শেষ জীবনে কি আল্লাহ বাপ মাকে টাকা দিতে বলেছেন না খেদমত করতে বলেছেন? যে বাপ মা বুড়া হয়ে গেছে, পৃথিবীর সবচেয়ে বড় চাকরি সন্তানের জন্য বাপ মার খেদমত করা। চাকরি ছেড়ে দিয়ে হলো বাপ মার খেদমত করতে হবে। কথা ক্লিয়ার? আস্তে কয়, কথা ক্লিয়ার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহু আকবার। একটা কথাও বাদ দেননি আল্লাহ। কি কি হতে পারে সব পয়েন্ট বলে দিয়েছেন। উফ শব্দ করবা না, ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, সাকা সাকা কোনো কথা বলবা না। বাপ মা যখন বুড়ো হয়, বসে খাটো হয়, দেখবেন আপনার ওই বাপটা প্রতিবেশীর কাছে গিয়ে আপনার ছেলে আপনার বিরুদ্ধে কথা বলে, আছে না? বুড়ো হয়ে গেছে, হুঁশ তো নাই, খালি দোষ ধরে, আমার ছেলে এটা করে নাই, এটা করে নাই, এটা করে নাই। আপনার কানের সংবাদগুলো যাওয়ার পর আপনার মধ্যে রাগ সৃষ্টি হতে পারে, কিন্তু না না, রাগ করা যাবে না। মানুষ যখন বুড়ো হয়ে যায়, মতিভ্রম হয়ে যায়, স্মৃতিশক্তি কমে যায়, নষ্ট হয়ে যায়, বাপ মার সঙ্গে রাগ না করে পাশে বসে বলতে হবে, বাবা তুমি না আমার বাপ, আমি তোমার ছেলে, আমার বিরুদ্ধে তুমি যদি কাউকে আমার নেগেটিভ বলো, তোমারও দুর্নাম হয়, আমারও দুর্নাম হয়। সুন্দর করে বুঝায় দিবেন, কিন্তু খবরদার ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম করে বিনয়ী হয়ে সুন্দর করে কথা বলবা, যে কথায় বাপ মা খুশি হয়ে চোখের পানি ফেলে দিয়ে বলবে, আল্লাহ আমার সন্তানকে তুমি আল্লাহ মাফ করে দাও। বাপ মার দোয়াটা কত বড় দোয়া। এই মুসার কথা মনে হয়ে গেল। আল্লাহ একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ
আমি যদি জান্নাত পাই তুমি কি আমাকে জান্নাত দিবা নাকি? হ্যাঁ, তোমাকে আমি জান্নাত দেবো। আল্লাহ, আমার জান্নাতের মধ্যে কোন বন্ধুটা আমার বেহেশতের বন্ধু হবে? আল্লাহ বলছেন তোমার বেহেশতের বন্ধু হবে একজন কসাই। তিনি বলেন, আল্লাহ সে কি বেঁচে আছে নাকি? হ্যাঁ বেঁচে আছে, আমি তাকে দেখবো। যাও দেখে আর সমক এলাকায় তার বাড়ি। চলে গেছেন। কসাই লোকটা বাড়িতে নাই, বৃদ্ধা মা বাড়িতে আছেন, দোলনায় দোল খাচ্ছেন। দোল খাওয়া মহিলাকে, মাকে সামনে দাঁড়িয়ে মুসা বলছেন, আপনি কি কসাইয়ের মা নাকি? আমি কসাইয়ের মা। আপনি যদি কসাইয়ের মা হয়ে থাকেন, কিন্তু ছেলেটা কোথায়? ছেলে বাজারে গেছে, গোশত কাটতে গেছে। এবার মুসা বলছেন, আপনার খেদমত মনে হয় সন্তানটা করে না, তাই না? আপনার সন্তানও তেমন ভালো না। এবার মার চোখটা বড় হয়ে গেছে, খেপে গিয়ে বলছে, ও যুবক, তুমি কার বিরুদ্ধে নালিশ করো? কার কাছে? আমার ছেলেটা আমার যে পরিমাণ খেদমত করে, আজকে সকালবেলা আমাকে ডেকে তুলে আমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছে, রান্না বান্না করে দিয়েছে, গোসল করায় দিয়া আমার মাথার চুলটা সুন্দর করে গেঁথে দিয়েছে, মাথায় তেল দিয়েছে, আমাকে রান্না বান্না করে খাওয়ায় দিয়েছে, ফলমূল খাওয়াইছে। আমাকে দোলনায় দোল দিয়ে বলতেছে, মা আমার তো কিছু কাজও করা দরকার, বাজারে যাচ্ছি, গোশত কেটে ব্যবসা করে আসি, সন্ধ্যার সময় কলিজাগুলো তোমার জন্য নিয়ে আসবো, ভুনা করে খাওয়াবো। আমার সন্তানটা আমাকে এমন করে নিত্যদিন আমার খেদমত করে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার সন্তান যদিও বড় ধরনের কোনো ব্যক্তি না, ছোট্ট মানুষ, ছোট্ট গোলাম, ও আল্লাহ আমার সন্তানটা আমার যে পরিমাণ খেদমত করেছে, এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসার সাথে তুমি আল্লাহ তাকে জান্নাত দিয়া দিও। জোরে করে সুবহানাল্লাহ। কার দোয়া? কার দোয়া? মান আহাক্কা বিহুসনি সুহাবাতি, আল্লাহু আকবার। রাসূল বলেন, তোমার মা। সুম্মা ক্বালা মান? ক্বালা উম্মুক। সুম্মা ক্বালা মান? ক্বালা উম্মুক। সুম্মা ক্বালা মান? তিনটা বার রাসূল বললেন, মা মা মা। এরপরে কি তোমার বাবা? 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। কাকে? মাকে বাড়িয়ে দিয়েছেন। কেন? দুধ পান করানোর যন্ত্রণা মা সহ্য করেন, ডেলিভারির যন্ত্রণা মা সহ্য করেন। 2টা বছর দুধ খাওয়ান, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছেন। এরপরে 10 মাস যে পেটে ধারণ করেছেন, এত যন্ত্রণা ভুক্তভোগী মা ছাড়া কেউ বুঝবে না। একটা ইট 10 মিনিট মাথায় রাখা যায় না। আর আমার মা 10টা মাস আমাকে পেটের মধ্যে কেমন করে ধারণ করেছে। পা দিয়ে ঘুতা মারে তলপেটে, মার মাথায় গিয়ে আঘাত লাগে, তলপেটে ডান দিকে চলে আসে, গোটা পেটের চতুর্দিকে ঘরে সন্তানটা। খেতে যান, খেতে পারেন না, কোনো জায়গায় আঘাত লাগে, খাওয়া বন্ধ হয়ে যায়, মা চিত হয়ে থাকে, দম বন্ধ হয়। এত কষ্ট করেন মা। সেই মাকে আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন, এত টাইম যে মা আমাকে দিলেন, সেই মাকে টাইম দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? রাগ করা যাবে না কখনো। রাগ করবেন তো হেরে যাবেন, ঈমান হারা হয়ে যাবেন। খুব কঠিন মারাত্মক অপরাধ হলো রেগে যাওয়া। ইমার্জেন্সি রাগা যাবে না, খেপা যাবে না। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। আল্লাহকে কোথাও বলেছেন, আমি রাগ যারা করে তাদের সাথে আছি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। খুব কমন আয়াত, এটা মাথায় রাখবো আমরা। আমার ভাইয়েরা, আমরা 6টা কাজের মধ্যে 2টা কাজ শিখলাম। পাপ নিয়ন্ত্রণ, রাগ নিয়ন্ত্রণ, আরো আছে 4টা। আজকে থাক, শুনবেন আর যাবেন না বাড়ি। কি করব? কাম সারছে। আমি তো আরেক বিপদে পড়ে গেলাম। এত ভালো তো ভালো না আবার। আমরা শেষ করে ফেলবো, 12টা বাজে। দোয়া করি? দোয়া করবেন না? তাহলে যান। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলকে সফল করার জন্য স্থানীয় চেয়ারম্যান মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ অনেকেই এই মাহফিলটার পক্ষে কাজ করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা কাজ করেছেন, আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাযা দিয়ে দাও। আচ্ছা, আমি আলোচনাটা শেষ করি না হয় নাকি? আমার আবার একটা অভ্যাস কি, আমি না শেষ করলে আমি আরাম পাই না। প্রয়োজন আরো 1 ঘন্টা হোক না, কি আছে?
আছেন, রাজি আছেন আপনারা? হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। ফজর হবে তো? এই তো এখানে আসল প্রশ্ন নাকি? ফজর হবে তো সবার? জোহর, আসর, ইনশাআল্লাহ, মাগরিব, ইনশাআল্লাহ, এশা, সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা হবে তো? পর্দা যেন থাকে। মায়ের পর্দা, মেয়ের পর্দা, স্ত্রীর পর্দা, বোনের পর্দা, সব পুরুষদের উপরে দায়িত্ব আছে না নাই? আছে না নাই? মার্কেটে যায় কার মেয়ে, কার মা, কার বোন? প্রশ্ন করবেন কে? আজ থেকে প্রশ্ন করবেন কে? মার্কেটে যেতে মানা করছি না তো, কিন্তু মার্কেটে যায়, গায়ে কি বোরকা আছে? বোরকা আছে, কিন্তু বোরকাটা যেটা পরে সেটা দিয়ে সব দেখা যায়। বোরকা কি টাইট না ঢিলা? ডিজাইন ছাড়া না ডিজাইনওয়ালা? বোরকা পরে ঢাকার জন্য না দেখানোর জন্য? তাহলে বোরকা হলো? হলো না। আমার মা বোনকে বোরকা পড়ায় দেব যেটা দিয়ে ঢাকা যাবে, যেটা দিয়ে পর্দা হবে, এমন জাতীয় বোরকা আমাদের বোন, মেয়ে, স্ত্রী সবাইকে পড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। বসো, আর কিছু সময়, এই তো আমি শেষ করে ফেলবো। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা আল্লাহর ডাকে সাড়া দেবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তাফসীরে বিভিন্ন ব্যাখ্যা এসেছে। একটা ব্যাখ্যা হলো, যারা আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে আল্লাহর যত হুকুম আছে সমস্ত হুকুমকে যারা পজিটিভ বলে। আলহামদুলিল্লাহ বলে। সব হুকুমকে পজিটিভ বলা মানে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম আর নামাজ আদায়, এটা কি এক কাজ? ব্যক্তিগত কাজ হলো নামাজ আদায়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা ব্যক্তিগত। আর আকামুস সালাহ, এটা ব্যক্তিগত না সামষ্টিক? সামষ্টিক। নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? নামাজ আদায় মুনাফিকও করে। আমার নবীর যুগে মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়তো আর আবু জেহেলের নেতৃত্ব মানত। কি কথা কি বোঝা গেল? নামাজ পড়তো কার পিছনে আর নেতৃত্ব মানত কার? আজকের সমাজেও কিছু এরকম মুসল্লি আছে না নাই? নামাজ পড়ে ইমামের পেছনে, নেতা মানে বেনামাজি। আছে না? কি সুন্দর মিল, দেখেন মিল আছে না? মিল আছে। ওয়ামুরহুম শুরা বাইনাহুম, নাম্বার 5, পরামর্শ করে, একা নয়, একা সিদ্ধান্ত না নিয়ে পরামর্শ করে। ওয়াশাফিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শের ভিতরে কোনো ভুল হলেও তাও বরকত, তাও কি বরকত। একা কোনো কাজ করার। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পরামর্শ করেছেন। অনেক লম্বা কথা, সময় তো নেই। বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নাম্বার 6 হলো রিজিক থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া কিছু রিজিক থেকে কার পথে খরচ করা? আল্লাহর পথে।